ইফতারের আগে তো রাস্তাঘাটগুলো যথেষ্ট যথেষ্ট পরিমাণে একটা গাড়ির চাপ থাকে। আর ওই সময়টাতে ঢাকা সিটি বলেন বা যে কোনো সিটি বলেন, সড়ক মহাসড়ক কিংবা গ্রামের রাস্তা হোক না কেন, আপনি প্রত্যেকটা এরিয়াতে ঠিক ওই সময়টাতে গাড়ির যে পরিমাণ একটা স্পিডে থাকে, সবাই থাকে যে একটু তাড়াহুড়োর মধ্যে একটু আর্লি যেন পৌঁছতে পারে, ইফতার করতে পারে। বা এই কারণেই রাস্তায় ওই সময়টাতে খুব বেশি মানে ড্রাইভার যারা আছে রাফ অ্যান্ড টাফ গাড়ি চালায়। তো এই সময়টাতে একটু সাবধানে রাস্তা পারাপার হওয়া লাগবে। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে নবীনগরে এখানে রাস্তায় যে পরিমাণ গাড়ির চাপ, আর গাড়িগুলো এত বেপরোয়াভাবে আসতেছে, মানে লোকজন যে রাস্তা পার হবে এপার থেকে ওই পারে যাবে, ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের পরেও যে লোকজন কীভাবে মানে রাস্তায় পারাপার হয়, মানে এপার থেকে ওই পারে যেতেই পারছে না, মানে গাড়িগুলো এতটা স্পিড আসতেছে। একটু আগে বললাম না যে রাস্তায় ওই ইফতারের ঠিক আগ মুহূর্তে লোকজন খুব সবাই তাড়াহুড়োর মধ্যে থাকে। সে পথচারী বলেন আর হচ্ছে মোটরসাইকেল বলেন বা গাড়ির ড্রাইভার যারাই বলেন, আমরা সবাই ওই সময়টা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। ইভেন আমি নিজেও তাড়াহুড়োর মধ্যে থাকি, সত্য কথা বলতে কি। কারণ আমি যে শুধু গাড়ির কোনো প্রাইভেট কার বা দূরপাল্লার গাড়ি অথবা লোকাল গাড়ি বা অন্য পথচারী এদেরকে দোষারোপ করবো তা না, বাট আমি নিজেও তো তাড়াহুড়োর মধ্যে থাকি। মানে একটু 5 মিনিট বা 10 মিনিট আগে যেন পৌঁছতে পারি। এই কারণে আমি সহ বা আমরা যারা একটু তাড়াহুড়োর মধ্যে রাইড করি, চেষ্টা করবো একটু সাবধানে বা একটু সময় নিয়ে পৌঁছানোটা। কি পরিমাণ কালো ধোঁয়া, ওরে বাবা, রাস্তাটা অন্ধকার করে দিচ্ছে। ওকে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।